আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই এরোপ্লেনটা কিভাবে আমরা মাত্র ১ মিনিটেই তৈরি করতে পারি সেই বিষয়টাই শিখব। তো এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। জাস্ট আপনাকে এরকম কিছু লাইন টানতে হবে। এরপর কিছু টুলসের ব্যবহারের মাধ্যমে আমরা এটা খুবই ইজিতেই তৈরি করে ফেলতে পারবো। যদি আপনি কোনো ট্রাভেল টাইপের কোনো ডিজাইন বানাতে যান, এইরকম কিন্তু এরোপ্লেন আপনাকে বানাতে হবে। এক্ষেত্রে এটা যদি আপনি বানানো না জানেন, না শিখেন, তাইলে কিন্তু আপনি এইরকম টাইপের শেপ না বানাইতে পারলে আপনার ডিজাইনটাতে কিন্তু আপনি আটকায় যাবেন। তো আজকের এই ভিডিও থেকে এটা শিখে নিন, আপনাদের কাজে লাগবে এবং এই ধরনের ডিজাইনগুলি করে কিন্তু আপনারা স্টক মার্কেটে আপলোড দিতে পারবেন। তো আমি এখান থেকে আমার সম্পূর্ণ ডিজাইনটাকে আমি ডিলিট করে দিব। প্রথমেই হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে লাইন সেগমেন্ট টুলে যাব। এরপর আমি হচ্ছে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করব এবং শিফটটাকে ধরে আমি এইরকমভাবে একটা লাইন টেনে নিব। তো এটাতে অবশ্যই আমার স্ট্রোকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিব এবং স্ট্রোকের ভ্যালুটা থাকবে হচ্ছে 1 পিটি। এবার এখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে মোটামুটি এতটুকু গ্যাপ রেখে ছেড়ে দিলাম। এই যে 2 নাম্বার যে লাইন সেগমেন্ট টুলটা রয়েছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে টোটাল 11টা শেপ নিতে হবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমরা টোটাল 11টা শেপ নিলাম। যদি কোনো কারণে মনে হয় যে মাঝখানের গ্যাপগুলি একটু ছোট হয়ে গেছে, তাহলে সব কয়টাকে সিলেক্ট করে আপনি এইভাবে করে একটু টেনে দিলে সব গ্যাপগুলি একটু বড় বড় হয়ে যাবে। আমি এগুলিকে টেনে আরেকটু চওড়া করে নিলাম। এখন এই সব কয়টা লাইনকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ হচ্ছে ফন্টে পেস্ট। এবার এই কর্নারে আমি মাউসটাকে রেখে শিফটটাকে ধরে এটাকে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। তাইলে ঠিক আমাদের এইরকম শেপটা তৈরি হয়ে যাবে। এখন এইখানে হচ্ছে দেখেন 1, 2, 3, 4, 5, তাই না? তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5। তার মানে এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এটাকে আমরা একটু মোটা করে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার হচ্ছে আমি কি করব, এখান থেকে আমি যাব হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুলটাকে এই ঠিক কর্নার থেকে মাউসের লেফট বাটনটা ঠিক এইভাবে করে ক্লিক করে আপনার নিচের যে একটা শেপ আছে সেই শেপটার একটু উপরেরটাতে আপনারা ঠিক এইভাবে করে নেবেন। তো ঠিক এইরকম একটা শেপ নেওয়ার পর এরপর হচ্ছে আপনাদেরকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেন টুলে ক্লিক করতে হবে। পেন টুলে ক্লিক করার পর আপনি হচ্ছে নর্মালি এখানে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে পরের ঘরটাতে ক্লিক করবেন, তারপরে এখানে সরাসরি চলে আসবেন। এখান থেকে আমরা চাইলে এটাতে দিতে পারি, তবে যেহেতু আমরা এটাকে উপরেরটা থেকে না নিয়ে এখান থেকে নিছি, তাহলে আমরা এখান থেকে একটু গ্যাপ রাখবো এটাকে। তারপর হচ্ছে আমি কি করব, এখান থেকে সরাসরি এই লাইনে চলে আসব। এই লাইন থেকে আমরা এই লাইনে ক্লিক করব, তারপর এখানে চলে যাব। তা আমাদের উপরের এই শেপটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আবারও এখান থেকে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি হচ্ছে এবার এই মাঝখান থেকে আমি ধরেন এখানে ক্লিক করছি, তারপর এখানে, তারপর এখানে, তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করব। ঠিক এটার মাঝখানে কিন্তু ক্লিক দিতে হবে। তারপর এখানে ক্লিক করলাম আমি, তারপর এখানে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে স্টকটা রয়েছে এটাকে হচ্ছে আমি 1 পিটি করে দিব। এখন আর আমাদের এটার প্রয়োজন নেই। এবার হচ্ছে এই যে আমরা ইলিপস টুলটা প্রথমে নিয়েছিলাম, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করবেন। তারপর এই যে অ্যারোটা রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তাইলে আপনাদের অ্যারোপ্লেনের শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এখানে বেশ কিছু এডিটের ব্যাপার আছে, যেমন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, প্রথমে এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, তারপর আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি চেপে এটাকে একটু সামান্য চিকন করে নিব। এরপর হচ্ছে আমি এই যে এখানটায় রয়েছে এটাকে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসব এবং এটাকে সিলেক্ট করে আমি এটাকে আরেকটু চিকন করে নিব। ওকে, তো এবার হচ্ছে আমাদের আর তেমন কিছু করা লাগবে না। আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে করলাম, তারপর এটাকে করলাম। এবার হচ্ছে আমি কি করব, এটাকে সম্পূর্ণটা টেনে বাইরের দিকে নিয়ে আসবে এবং এই লাইনগুলিকে আমি ডিলিট করে দিব। এগুলি আমাদের আর প্রয়োজন নেই। তো এবার হচ্ছে আপনি চাইলে এটাকে লাইন লাইন হিসেবেও রাখতে পারেন, আই মিন মিনিমালিস্ট টাইপেরও রাখতে পারেন, আবার আপনি এটাকে ফিল কালার দিয়ে আপনি হচ্ছে ফিল কালার টাইপেরও করতে পারেন। আমি দুইটাই দেখাই দিচ্ছি।
প্রথমে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো এটাকে, তাহলে আমাদের জন্য এটা মানে শেপটা তৈরি করতে সহজ হয়ে যাবে। আমি এবার শেপ বিল্ডার টুলে গেলাম, আমি হচ্ছে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে আমি এটাকে এইভাবে করে জয়েন করে নিব। তো আমি এখান থেকে এটাকে এইভাবে করে জয়েন করে নিলাম, তাইলে এটা এখন শুধুমাত্র লাইন আকারে হয়ে গেল। আর এটার ক্ষেত্রে হচ্ছে যদি আমি এখানে ক্লিক করে জাস্ট কালারটাকে আমি ঘুরাই দেই, যেমন স্ট্রোক কালার আছে, আমি এটাকে জাস্ট ফিল কালারে ঘুরাই দিব, এটাকে ফিল কালারে ঘুরাই দিলাম, দেন খুবই সহজেই কিন্তু আমরা অ্যারোপ্লেন ডিজাইন তৈরি করে ফেললাম। এবার যদি আপনার এরকম টাইপের প্রয়োজন পড়ে তাহলে এরকম টাইপের বানাইতে পারবেন, এরকম শেপের প্রয়োজন পড়লেও এরকম শেপের বানাতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।